একটি কথা না বললেই নয়। ইদানিং আমাদের সাংস্কৃতিক জগতে অনেক কথা হচ্ছে, অনেক ঘটনা, অনেক রটনা জন্মাচ্ছে মুজিবপুর দেশের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। আসলে মুজিবপুর দেশে কিন্তু সাধারণত অনেক অনুষ্ঠানে যান না। হ্যাঁ, ঢাকার বা ঢাকার আশেপাশের কোনো অনুষ্ঠানে ওনাকে আমরা অনেক বছর ধরে পাই না। আর বিশেষ করে গত 17 বছর তো সে রেডিও টেলিভিশনেও ছিল না, স্টেজেও ছিল না। কারণ হচ্ছে সে জাসাসের সঙ্গীত সম্পাদক ছিল, যে কারণে তার বিরুদ্ধে গত গভর্নমেন্টের অনেক আপনার মামলা মোকদ্দমাও ছিল। তো সেগুলো সে ফেস করেছে। এখন ঘটনা হলো যে উনি হয়তো বা সেদিন অ্যাওয়ার্ড নিতে এসেছেন, যেহেতু তাকে সম্মানিত করা হয়েছে সেজন্য সে এসেছেন। সেখানে হয়তো দর্শকদের অনুরোধে বা আয়োজকদের অনুরোধে তিনি একটা গান করেছেন বা গান করতে স্টেজে উঠেছেন। সেখানে ওই স্টেজের যে মিউজিশিয়ান, তার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু আমরা খুব ছোটোভাবে নিলেই হয়। আমার দেখা মতে বা জানা মতো উনি কিন্তু আসলে শুধু একজন গায়ক না, সে কিন্তু একজন ভালো মিউজিশিয়ান। সে আবদুল্লাহ আলিমের সাথে তবলা বাজাতেন এবং সে কিন্তু ক্লাসিক্যাল একজন আর্টিস্ট। যদিও সে লোকসঙ্গীতে নিজের অবস্থান তৈরি করেছেন। বাংলাদেশের কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী কিন্তু মুজিব পরদেশী। দেখেন, 80-র দশকে তার বন্দি কারাগারে যে ক্যাসেটটা বেরিয়েছে, সেই ক্যাসেটটা কিন্তু তখনকার দিনে 80 লক্ষ সেল হয়েছে। এখন 80 লক্ষ ক্যাসেট সেল হওয়া কিন্তু সোজা ব্যাপার না। বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে মুজিব পরদেশের বন্দি কারাগারে ক্যাসেটটা ছিল এবং তার লোকসঙ্গীতের ভান্ডার অফুরন্ত। আমরা মনে করি সে হয়তো 10টা-20টা গান করেছে, তা না। সে কিন্তু অনেক গান করেছে, 500-রও বেশি গান তার সিডি, ভিসিডি, ডিভিডি এবং ইয়েতে রয়েছে, স্পুলে রয়েছে। এখনও তার অনেক গান কিন্তু বাজারে আসেনি। এখন কেন বলছি সে কথা, আমি দীর্ঘদিন তার সাথে কাজ করেছি, দীর্ঘদিন তার সংস্পর্শে ছিলাম। আমরা তাকে মামা বলে ডাকি, আমাকে সে ভাগিনার মতো জানে। সেই কারণে আমাকে কিন্তু তার অনেক বিষয়ে জানা আছে। দেখেন, জাতীয়তাবাদী আদর্শের একজন সঙ্গীত শিল্পী সে। জিয়া সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কিন্তু সে। আজকে হয়তো তার নাম অনেকেই জানেন না। তিনি কিন্তু সেদিন এই জিয়া সাংস্কৃতিক জোট করার সময় আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, উনি কত গান গেয়েছেন বা কি তা না, কিন্তু সে কিন্তু সঙ্গীতের পেছনেই জীবনের সবটা সময় দিয়েছেন। আজকে 83 বছর বয়সে উনি এখন পর্যন্ত গান করছেন। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা এই ধরনের শিল্পী আমরা বেঁচে থাকতেও দেখি না, কিন্তু সে গান করছেন। তো সেখানে যে হয়তো গানের ভালো করতে, যে সে যেহেতু সুরটা ধরতে পারেনি, তাকে কিবোর্ডকে বোঝাতে যে হয়তো কিবোর্ডে সে হাত দিয়েছেন, যেটা ওনার উচিত হয় না। ওনাকে হয়তো বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে ভাই এখান থেকে কর্ডটা ধরো, এটা আমার কর্ডন কর্ডটা এই। এটা ছিল তার প্রথমে গান করার আগে বুঝিয়ে দেওয়া। আর যিনি বাজিয়েছেন আমি তাকে চিনি না, কিন্তু আমিও তো প্রতি মাসে অত 2-3টে প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। আমার নিজের সংগঠনের প্রোগ্রাম থাকে, আমি নিজে প্রোগ্রামে থাকি। তো সেক্ষেত্রে যেহেতু আমি তাকে চিনি না, আমি তার সম্পর্কে জানিও না, বলতে পারবো না। তবে এটা মুজিব পরদেশী ঠিক হয়নি। একজন মিউজিশিয়ান কিন্তু অনুষ্ঠানের প্রাণ। অনুষ্ঠান স্থলে বা স্টেজে তাকে সরানো দরকার ছিল না, বলে দিলে হতো যে হোম কোর্টটা এই। এটা হয়তো তার যেহেতু গানটা একটু ভালো হবে বা উনি ধরতে পারেন, সেই জন্য হয়তো তার ভিতরে একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভের কারণে হয়তো হতে পারে। কিন্তু তারপরেও বলি যে মিউজিশিয়ানদের দিয়ে হলো শিল্পী, শিল্পীদেরকে দিয়ে মিউজিশিয়ান। আর মুজিব পরদেশী কিন্তু বাংলাদেশের সঙ্গীত জগতে কারো হাতের ফাঁকতে পড়ার লোক না। তাকে নিয়ে আমরা যা তা বলতেও পারি না। হ্যাঁ, তার ভুল হতে পারে, সে বয়স্ক মানুষ, অনেক ভুল করতেই পারে সে। সেটা আমরা স্বাভাবিকভাবে নিলে হয়। আর যিনি ওখানে বাজিয়েছেন তার ব্যাপারেও আমার অনুশোচনা রইল, আমি তার প্রতিও কৃতজ্ঞ। তাকেও আমি বলি যে আসলে একজন বয়স্ক মানুষ একটা কথা বলেছে বা একটা কাজ করেছে, সেটা নিয়ে আপনি মনক্ষুণ্ণ হেন না। এবং আমরা যারা সঙ্গীত জগতের লোক, যে যেখানে থাকি, কেউ গান করি, কেউ গান লিখি, কেউ মিউজিক করি, কেউ সঙ্গীত পরিচালনা করি, সবাই আমরা আমাদের যার যার জায়গা থেকে যদি এটাকে সাধারণভাবে নেই, তাহলে কিন্তু হয়ে যায়। অনেক দর্শকরা দেখলাম যে উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে এক্সাইটেড হয়ে গেল। কেন মুজিব পরদেশী এটা কেন করলো, মুজিব পরদেশী এটা কেন করলো? আরে ভাই, মুজিব পরদেশী তো বাংলাদেশে একটা, এটা বুঝতে হবে। আর দ্বিতীয় মুজিব পরদেশে এদেশে জন্ম হবে না। বাংলাদেশে বহু গান কিন্তু করে মানুষ, বহু লোকসঙ্গীত শিল্পী আছে, কিন্তু মুজিব পরদেশী কিন্তু আর কেউ হবে না। অনেকে বলেন যে আমি দেখলাম আপনার গণমাধ্যমে দেখলাম, অনলাইনে দেখলাম
যে মুজিবুর দেশি তাতে কি হয়েছে, সে এটা করলো কেন ওইটা করলো না। হ্যাঁ, উনি একটু বয়স্ক মানুষ, উনি একটু ভালো বোঝেন, একজন বোদ্ধা, হয়তো আবেগের তাড়না সে করেছে, কিন্তু সেটাকে সহজভাবে কি নেওয়ার কোনো সুযোগ নাই। আর যারা এই বিষয়টা নিয়ে মাথা ব্যথা করছে তাদের জন্য আমি ওষুধ দিয়ে দিলাম, সেই ওষুধটা আপনার খান, ভালো থাকবেন। আর যাদের শরীর ব্যথা করে, গা ব্যথা করে, তাদের জন্য ওষুধ দিচ্ছি, সেটাও আপনারা খেয়ে নেবেন, তাহলে ভালো থাকবেন। মামার কথাও বলো। আর মুজিব পরদেশিকে আমি বলি, মামা একটা কথা বলি আপনাকে, আপনার যথেষ্ট বয়স হয়েছে, আপনি সারা বিশ্বের বহু দেশ আপনি ঘুরেছেন, আপনি বাংলাদেশের লোকসঙ্গীতের মধ্যে একজন সম্রাট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী। আপনাকেও এখন অনেক হিসাব নিকাশ করে চলতে হবে, হিসাব নিকাশ করে কথা বলতে হবে, কারণ আপনার বয়স হয়েছে এবং আপনি অনেক সিনিয়র শিল্পী। আপনার কাছাকাছি বয়সের বা আপনার মতো এত সিনিয়র শিল্পী কিন্তু আমরা এখন আর পাই না, দেখি না, এরা অনেকেই নাই, হারিয়ে গেছে। আমরা চাই আপনি হারিয়ে নিয়ে গিয়ে আমাদের মাঝে থাকেন। আর মিথুন পরদেশি, এরপরে আমাদের রীতাকে, ছোটো বোন, ওদেরকে বলি তোমার বাবার প্রতি একটু যত্ন দিবা। সজীব, তোমাকেও বলি ভাই, বাবার যথেষ্ট বয়স হয়েছে, এখন মামার প্রতি একটু যত্ন নাও, তাকে সুস্থ রাখার জন্য, তাকে ভালো রাখার জন্য গানের সাথে থাকো, বিভিন্ন অনুষ্ঠানগুলো তাকে করতে দাও, দরকার হলে সাথে তোমরা আসো, এসে তোমরা তাকে সহযোগিতা করো। আর মামি ফরিদা পরদেশি, আপনাকে বলছি, আপনি মামার প্রতি একটু যত্ন দেবেন, আপনারা যদি ভালো রাখেন সে ভালো থাকবে। আর আমরা যারা আপনাদের কাছাকাছি আছি, আপনারা যারা আমাদেরকে দেখেন, দর্শক শ্রোতা সবার কাছে বলি, আপনারা মুজিব পরদেশির এই ঘটনা যদি মনে কিছু নিয়ে থাকেন, আপনারা সেটা ভুলে যান। মুজিব পরদেশি বাংলাদেশে একটা, এবং আমরা এগিয়ে যাব আগামীর পথে, সেই প্রত্যাশা রইল সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন।